আমার অত ভাগিনী বেহুলা রাত্রি কালে বিদায় করে দিলাম ওই বিচ্ছাদনা দলাই হতে। আমার বেহুলা জানে না কাকে বলে শ্বশুর বাড়ি, কাকে বলে স্বামী, সে তো জানে না গো। সত্যি বুঝেছি আজ আমার মা বেহুলা না জানে কেমন করে স্বামী সোহাগী হবে, না জানি কেমন করে স্বামীর ঘরে থাকবে গো। এই জন্মে আমি বড় হয়েছি, কোনদিনই শুনিনি আজ রাত্রিকালে মেয়ের বিদায় হয়ে যায়। কিন্তু আমার মা বেহুলাকে বিদায় করেছি গো। আমি যে বড় অভাগিনী, আমার মা বেহুলা রাত্রি প্রহরে বিদায় হয়ে গেল। মনে হয় আমাদের ঘরের লক্ষ্মী বিদায় করেছি। আজ দেখো না এই উজানি নগরে কত মামাসি বলে আমার নাকি মা বেহুলাকে রাখার ইচ্ছে না। এই কোনোদিনও হয় না গো। সত্যি আমার ঘরের লক্ষ্মী বিদায় হয়েছে। আজ আমার বধূগণ কোথায় রয়েছে? বধূ কোথায়? বড় বৌমা চিরনি সুখী হও মা। আজ দেখো না বৌমা, মা এই যে দেখো না আমাদের উচানি নগর কত শান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছ মা। আমারই মা বেহুলা থাকতো আমায় বলতো মা চলো না এই নিম চন্দন তলায় আমরা খেলাধুলো করি। আজ কেউ তো আমায় বলে না মা, কেউ বলে না আজ চলো আমরা নিম চন্দন তলায় খেলা করবো। সেই কথা বলিস না মা। এই মন্তনে নয়ন দিয়ে জল বের করিস না মা। আজ রয়েছি আমরা তোমার মেয়ে, অবশ্যই আমরা যাব চন্দন নিমতলায়, যেন আমরা খেলাধুলা করব, ভালোভাবে যেন পরিষ্কার করবো মা। তোমরা আজ খেলাধুলো করবে আমার সাথে? ও ছোট বৌমা চলো তাহলে মা, চলো মা। এই যে দেখো না আজ আমাদের উঠানে বাড়ি কত নোংরা হয়ে পড়েছি বৌমা। সত্যি বলেছ মা। চলো আজ আমরা ছয়টি বৌদু মিলে আজ পরিষ্কার করে দেব, তাই না? তাই হবে মা। করো মা। মা এই ছোট বোন, চলো তুমি যেন ভালোভাবে পরিষ্কার করো, আমি যেন ভালোভাবে খাবার বানাই। চলো বোন চলো। মা তুমি এখানে বিশ্রাম করো, আমরা যেন কার্যতে বেরিয়ে। তাই হবে বৌমা। মা, মা গো, এ কি রয়েছে? বৌমা আমাদের অমঙ্গল হবে মা। বলো তোমরা কি পারবে না এই কাকাকে উড়িয়ে দিতে? সত্যি বলেছো মা, আজ এই কাকাকে আমি উড়িয়ে ফেলবো মা। তাই হবে। এই কাকা তুমি যেখান থেকে এসেছো সেখান তুমি চলে যাও, যাও এখান থেকে যাও, চলে যাও মা। সেই কাকা যেন পালিয়ে যাচ্ছে না মা। এই যে মানিকীয় অঙ্গটি, হ্যাঁ এই তো বোঝা যায় আমার জমতার হস্তের গো। সত্যি বলেছো মা। এই শোনো, এই স্বর্ণ মানিক অঙ্গটি আমার বউ তুমি চুরি করেছো বৌমা। সে কথা বলিস না মা। তবে সেই অঙ্গটি যেন আমি পেয়েছি,
যে সময় আমি ঝাড়ু ঝাড়া দিয়েছিলাম মা, সেই সময় যেন আমি ভূমিতে ফেলা ছিল। বুঝেছি বৌমা, বুঝেছি। মনে হয় ছোট হয়ে পড়েছিল, তাই যেন আমাদের ঘরে ছেড়ে গিয়েছে। তাই বুঝেছি বৌমা। হ্যাঁ বুঝি আমার এই জমতার হাসতে এই মানিক কঙ্গড়ি ছোট হয়েছে, তাই না? হ্যাঁ মা, আমি এর চেয়ে তো বড় মানিক কঙ্গড়ি ভাঙিয়ে দেব। বানিয়ে দেব বৌমা। হ্যাঁ এবারে চলো আমরা চালন করে ওই নিম চন্দন বলে খেলাধুলা করবো। তাই হবে মা। এদি সরোবর কুলে বৌমা। হ্যাঁ মা, আজ সরোবর কুলে আমরা চান করে চলে যাবো নিজ ঘরে। তাই হবে মা। চলো বৌমা, চলো মা। আজকে যেন অনেক সুন্দর ভাবে আমরা চান করবো মা। হ্যাঁ বৌমা, কত সুন্দরই চান করতে লাগে গো। আমরা এই নদীতে চান করে মনে হয় আমাদের মনস্বাস্থ্য না পেল, আজ আমাদের হৃদয়খানা অনেক সুস্থ হয়ে তুলল গো। বৌমা ভালো আর বিলম্ব নয়, চলো আমরা আজ ঘরে ফিরে যাই। তাই চলো। চলো বৌমা। মা বৌমা আমরা যখন এসে পড়েছি, তাই না? আমার মনটা বলে মা এরকম ভালো লাগে না, চলো আমরা খেলা খেলবো। চলো তাই হবে। মা যদি আমি হেরে যাই, বৌমা আমরা কি খেলা খেলবো গো? আমরা খেলবো কি খেলা খেলবো, কি খেলা খেলবো? পাশা খেলা খেলবো মা। জানো বৌমা, বলো। আজ ভাষাশালী খেলতে গেলে কিছু মনে রাখতে হয় গো। তাই বলো তো মা, আমি যদি জিতে যাই আমাকে কি দেবে? ও তুমি যদি জিতে যাবে বৌমা, হ্যাঁ আমি তোমার সর্বাঙ্গী সোনার গয়না গড়িয়ে দেব। সত্যি বলেছ মা? আর জানো মা, আমি যদি জিতে যাই বৌমা, আমি তোমার চরণ সেবা করবো মা। তাই হবে। তাই চলো বৌমা। দাও বৌমা। চলো বৌমা, তাড়াতাড়ি করো। আশা ফেলো না, আগে আমার জয় হবে। এই নাও বৌমা। তাই ফেলবো মা, ভালোভাবে দেখবে কিন্তু। দেখো ও পাশা খেলে রে বে 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 জানি ওরে নিম চন্দনি তলে রে পাশা খেলে রে বে আমার একটি কথা বৌমা, কিন্তু তুমি হেরে গেছো জানো মা। আমি জানো জেনে বুঝে হেরেছি। জানো আমি জানো প্রত্যেক দিন তোমার চরণ সেবা করব মা। আমায় ভগবান আমায় অত দিয়েছে মা, তাই আমি তোমার চরণ সেবা করব। সত্যি বুঝেছি। আজ আমি কিছু চাই না মা, বড় তোমার চরণ চাই। বড় বৌমা, বলো মা। আজ আমার অনেক সুন্দর গো, আজ নিজে হেরে আমায় জিতিয়েছে। হ্যাঁ মা, আমায় জানো
সম্মান রক্ষা করেছি। তাই বৌমা বলো চলো। চলো মা। বৌমা দেখো তো মা আমি কি পেয়েছি। কি পেয়েছো বৌমা? একখানা যেন পত্র। বৌমা পাঠ করতে পারবে? তুমি তো জানছো মা আমি হিন্দি লেখা তুমি পারবে ছোট বৌমা? জানো মা জানো আমি পড়তে পারবো কিন্তু সেই আমি লিখন বুঝতে পারি না মা। কেন বৌমা? দেখো না মা কিরকম করে লেখা আছে জানো অঞ্চল ছিঁড়ে লিখেছে আবার কাজল দিয়ে লিখেছে। তাই সত্যি বৌমা? দেখো না মা আমি তো বুঝতে পারছি না। এই তো সত্যি গো, এই যেন পাত্র নয়, তাহলে মা এই রয়েছে আজ একটি শাড়ির অঞ্চল। আমি বুঝতে পেরেছি মা জানো তার ভালোবাসা তাকে পত্র দিয়েছে। বৌমা নিস্তব্ধ হও। সেখানে দেখেছিলাম মা সেই গল্প করছিল যে বৌমা মা এই কথা বলতে তোমায় ভয় লাগলো না? আমি তোমার শাশুড়ি মা, আজ তুমি এই তো নোংরা ভাষা বলছো আমার সম্মুখে। আমার কাছে ভুল হয়েছে মা আমায় ক্ষমা করে দাও। এটা তো সামান্য পাত্র নয় বৌমা, তাহলে কি আছে মা? এই তো শাড়ির অঞ্চল, শাড়ির অঞ্চল। নয়নের কাজলের কালি। হ্যাঁ মনে হয় বৌমা এই তো আমার বেহুলার হস্তের লিখন বৌমা। বেহুলার হস্তে। আহারে কত সুন্দর, মনে হয় অবশ্যই কিছু লিখে হবে মা। তুমি পাঠ করে দেখো তো মা কি আছে। সত্যি বৌমা আমি পাঠ করে দেখবো তাই না? হ্যাঁ মা। এই যে প্রথমে লিখলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখলাম মাতা পিতার চরণ। বৌমা মা আমাদের চরণে প্রণাম জানিয়েছি। তাই? ওরে অত ভাগিনী আজ শ্বশুর ঘরে গিয়ে মায়ের চরণে প্রণাম জানিয়েছো মা। তুমি চিরে সুখী থেকো, তুমি চিরে সুখী থেকো রে মা। তারপরে লিখলাম আমি 6টি দাদার চরণে প্রণাম, তারপরে লিখলাম আমি 6টি বৌদির চরণে প্রণাম। তাই আমার প্রণাম করেছি আমার। শেষ পর্যন্তই আমার এই ছোট বেহুলা তোমাদের সাথে কত ঝগড়া করতে হবো। সত্যি আজ সত্যি আমার বেহুলা আজ সম্মান শিক্ষিত হয়েছে। অবশ্যই শ্বশুর ঘরে তোমাদের চরণে প্রণাম জানিয়েছি বৌমা। জানো সেই যেন শ্রীমন্তী সিঁদুর উজ্জ্বল করে রাখে যেন ভালোভাবে থাকতে পারে আপনার নিজের শ্বশুর। প্রথম পহরে গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় পহরে গেল মোর রন্ধন করিতে, তাই তৃতীয় পহরে গেল মোর জাগিতে জাগিতে। হ্যাঁ কাল রাত্রি বিবাহ হলো আমার, প্রবাহ হইল নারী, সাগরী জলে ভেসে যায় বেহুলা সুন্দরী। না কি হলো মা? আজ আমার বেহুলা ওই সাগরী বক্ষে ভেসে যাই বৌমা, ভেসে যায়। সাগর জলে এ কি বলছো মা? সেই কোনোদিন বিশ্বাস হয় না মা আমায়। সত্যি মা, আমি বলেছিলাম এই করুণা ঠাকুরি আমার এই বেহুলার বিল সর্বঘরে দেব না, দেব না এই সর্বঘটে মৃত্যু তার চাইনি সন্তান। কি বলছো মা? আমার একটি কথা রাখিনি বৌমা, বলে দাও বৌমা বলে দাও। আমি যে আর এই তুমি হয়ে থাকতে পারি না, আমি পাগলের হয়ে যাই, পাগলের হয়ে যাই। এ কি বলছো মা? না মা না, দাঁড়াও মা দাঁড়াও। মা আজ তুমি কোথায় চলেছো মা? বৌমা হ্যাঁ আমি যে ছুটি দেবো তো ভাগ্নি বেহুলার কাছে, ঋণী আসবো আমার বেহুলাকে। না মা না, জানো মা আমার কাছে জানো একটা যুক্তি রয়েছে মা। বলো বৌমা। আমার স্বামী রয়েছে মা। আমার স্বামীকে তুমি অবশ্যই পাঠিয়ে দাও আমার বোন বেহুলাকে যেন ফিরে নিয়ে আসবে মা। তাই হবে বৌমা, তোমরা এইদিকে দেখো বৌমা, আমি এইদিকে দেখি। তাই হবে মা।
চলো মা, আমি আসছি। এসো ওরে আমার বেহুলা, আজ শেষ পর্যন্ত মার সাথে দেখা করলি না রে। আজ সাগরে বক্ষে ভেসে যাচ্ছে মরা স্বামী রে। কে বলেছে, কে বলেছে মরাবতী ফিরিয়ে পাবে? কোনোদিনও ফিরিয়ে পাবে না রে বেহুলা। আজ ছুটে যাবো আমার দুই ছেলেকে, পাঠিয়ে দেবো আমার এই মা বেহুলাকে ফিরাবার জন্য। যাদবে মরি বাছারে কত দূরে হইতে যাদ, কত দূরে গেলে যাদ দিয়া মরি বাছারে আমি আমার মা বেহুলার জন্য পাগলিনী হয়ে যাব গো। বলি হায় রে মোর দারুণ বিধি ছিল কপালে কত দূরে হইতে যাদ, কত দূরে জলে ভীতি যায়। তুমি ভাই মাধু দাদা গো, এই যে আমরা তো ভাই মিলে যে শিকারে এসেছি ভাই। এই যে আমরা শিকারি করি বাড়ি এসেছি দাদা। বলি দাদা গো, হে ভালো ভাই মাইরে মাসি আশীর্বাদ নই, গভীর জঙ্গলে এসেছি আমরা শিকার করি বাড়ি। সে তো সত্যি ভাই। বলি দাদা, হে ভালো এই সুন্দরী পাখিটাই আমায় ধরিয়ে দাও না দাদা। সে তো আমি জানো দাদা, জানো হে ভালো এই সুন্দরী পাখি আমি ধরে নিয়ে যাব আমার মায়ের পাশে। হ্যাঁ আমার মায়ের পাশে আমরা দুই ভাই মিলে আমরা খেলা করি বলি। সত্যি বলেছো ভাই। দাদা গো দাদা, হ্যাঁ আমারই শুনেছি কি আর চারটি ভাই আমারে গিয়েছে বাণিজ্য করার জন্য। বলেছো ভাই। আমরা দুই ভাই এসেছি, এই সুন্দর পাখি ধরে আমরা নিয়ে যাব নিজের ঘরে। ওরে পাখি এসো আমায় ধরা দাও, এসো। বলেছো ভাই। ও বনির পাখি রে, কি গান শুনাই রে পাখি, আমারি কণ্ঠে। বনির পাখি কি গান শুনাই রে পাখি, আমার কণ্ঠে। ও দাদা, এই পাখি আমায় ধরে দাও, সেই ভাই ধরে দাও না আমি।
চলে যাই, কিন্তু পাখি আমাদের কথা শুনি না। হ্যাঁ বুঝে হয় মনে হয় আমরা কোনো ছলনায় মরেছি, কোনো মায়ায় বাসনা মরেছি বলে সত্যি বলেছো এই ভাই। পাখি আমাদের বাসে আসে না। বলি দাদা, হ্যাঁ লালু মনে হয় এই পাখি নয় আমার মায়ের কণ্ঠ সুর শুনতে পাওয়া যায়। আমি শুনতে পাই ভাই। সত্যি আমার মা জননী হবে বলি বলি দাদা, আর আমাদের এখানে থাকা হবে না। এই মুহূর্তে আমরা ছুটে যাব আমার মা জননীর পাশে। সত্যি আমার মা জননীর কোনো বিপদ ঘটেছে, সত্যি কোনো সত্যি বলেছো ভাই। এই যে পাখির কণ্ঠস্বর নাই ভাই, এই মনে হয় আমার মায়ের কণ্ঠস্বর রয়েছে। এই যে আমরা আর এই পাখি ধরা হবে না, সে আমরা এই যে ছুটে চলে যাই মায়ের নিকটে। আদৌ বেশ দাদা, আর আমরা বিলম্ব করবো না, ছুটে চলো কোথায় দেখে রয়েছে বলে মা। আর কতদিন রয়েছে আমার তুমি বাবা। মাগো, এই তোমারই দুই নয়ন ভরে জল কেন? ভালো কেন বাবা। তোমারই দুই নয়ন ভরে জল বহে যায়? তোমায় কে বলেছে অন্যায় কথা? বলো গো জননী, বলো আমায় ও বলি জননী।